মোটামুটি ভিড় রয়েছে, একতারা বিক্রি হচ্ছে, পুরো জায়গাটা বেশ অনেকটা কাজ করা, বিভিন্ন রকমের শাড়ি ঠাড়ি। বিখ্যাত মধুবনী শিল্প, শান্তিনিকেতনের সেই বিখ্যাত কাজ করা পাঞ্জাবি। এই মুহূর্তে শালবনির জঙ্গল ফাঁকা। শান্তিনিকেতন বাঙালির প্রাণের জায়গা, যেখানে বাঙালি আসলে একটু শান্তি পায়। নামটার মধ্যে রয়েছে শান্তিনিকেতন। আজকের এই ব্লগটাতে আমি শান্তিনিকেতন তো ঘুরবই, দেখতেই পাচ্ছেন আপনারা বোলপুর শান্তিনিকেতনের রেল স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। একটু আগেই জাস্ট নামলাম, আর আপনারা আগের ব্লগে দেখেছেন আমি হাওড়া থেকে কিভাবে আসলাম বোলপুর শান্তিনিকেতন, ট্রেন জার্নি, সেই ব্লগটা দেখেছেন। এখানে এই সামনে রয়েছে, এখানে এই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, অর্থাৎ রেলের একটা মিউজিয়াম রয়েছে, এটাও আপনারা ভিজিট করতে পারেন একদম সামনেই যেটা। এবার শান্তিনিকেতন মানুষজন তো আসেন, 12 মাসই আসা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে বসন্ত উৎসবের সময়ে বেশি মানুষজন আসেন। আর আমি এই মুহূর্তে, আজকে হচ্ছে 4ই মার্চ 2024, আমিও কিন্তু বসন্ত উৎসব ঠিক আগে এসেছি। এখান থেকে টোটো করে এখন আমরা যাব সোজাসুজি সোনাঝুরি হাট। এই সময়টাতে প্রচুর মানুষের ভিড়ভাড়টা রয়েছে, একদম স্টেশন প্রিমিসেসের সামনেই। এখানে দেখতে পাচ্ছি আমি জ্যামও পড়ে গেছে। আপনাদের ইচ্ছে মতো আপনারা টোটো এখান থেকে মানে রিজার্ভ করে বা এমনি রানিং গাড়িও ধরতে পারেন। তো আমরা এই ভাইয়ের সাথে যাব। কত করে পড়ছে সোনাঝুরি? হাট এমনি দুজনে যান, 4 জনে যান, সে রিজার্ভ করে যেতে হবে, 150 টাকা পড়বে। 150 টাকা পড়বে। কতজন এখানে লোক ধরবে? 5 জনই ধরবে। 5 জনের ধরবে, বেশ। কতক্ষণ লাগে গো? এখান থেকে যেতে 15 মিনিট লাগবে। বেশ। এমনিতেই ক্রাউডেড রাস্তা, ঠিক আছে, মানে এই দিক থেকেও গাড়ি যাচ্ছে, দিতে পারে আবার গরুও যাচ্ছে আশেপাশ থেকে, এরকমটাই ব্যাপার স্যাপার। আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আজকে, তখন মেঘলা ওয়েদার ছিল, এখন পুরো একদম ঠাটা পড়া রোদ্দুর, এত রোদ্দুর যে মাথা গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, ততক্ষণ এই অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার বীরভূমের বাজার এলাকা, এই বাজার এলাকার ওপর থেকেই গাড়িগুলো যায়। বোলপুর সম্পর্কে আপনাদের যদি বলি, বোলপুরের নামটা কিভাবে হয়েছে তার সাথে পুরাণের একটা মানে কানেকশন রয়েছে। রাজা সুরত একটা সময় এখানে 1 লক্ষ ছাগলের জবাইয়ের আয়োজন করেছিলেন। এই যে বলি, মানে ছাগলের যে জবাই করা, এটা বলি বলা হয়, সেইখান থেকে মানে বলিপুর থেকে বোলপুর হয়। এটা হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলার প্রাঙ্গণ, এখানে পৌষ মেলাটা হয়ে থাকে, বিশাল বড় এরিয়া। এই সাইডে দেখছি যেটা, সেটা হচ্ছে শান্তিনিকেতনের আশ্রম। বিশ্বভারতীর কথা তো না বললেই নয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশ্বভারতী সারা বিশ্বে এক আলাদা মাত্রা এনে দেয়। এই টোটালটাই হচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাস। ভিতরে বেশ কিছু স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে। যাই হোক, বীরভূম জেলায় এসে স্বচক্ষে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর যে জায়গাগুলো, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছে। আশ্রম প্রাঙ্গণ। এখানে একটা ডিয়ার পার্ক রয়েছে, এদিকে এই শিক্ষা ভবন। সুন্দর লাগছে ফুলটা, মানে এত ফুল ফুটেছে, দারুণ লাগছে। আমরা আবার একটুখানি ফুল দেখে নামলাম এখানে, দারুণ না? এই গাছগুলো অনেকের বাড়িতেও দেখতে পাওয়া যায়, যদি এটাকে কাগজ ফুল গাছ বলে, আর এটা আবার সাদা রঙেরও হয়ে থাকে অনেকের বাড়িতে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, দুই পাশে এরকম গাছ রয়েছে, তার মাঝখান থেকে এইভাবে রাস্তাটা গেছে। এই দিকটা এরকম একটা ড্রেনের জল আর কি গেছে, আর এইদিকে টোটাল মানে সুন্দর একটা জায়গা, টোটাল জায়গাটাই সুন্দর একটা জায়গা। চলে আসলাম 15 মিনিটের দূরত্বে টোটোতে, চলে আসলাম সোনাঝুরি হাট। ভিড়ভাড়টা মোটামুটি রয়েছে, তবে রবি আর শনিবার বেশি ভিড় হয়। আচ্ছা, আমি তো প্রথমবার আসলাম, মানে সোনাঝুরি হাটে প্রথমবার আসলাম। কলকাতায় অনেক জায়গায় সোনাঝুরি হাট দেখেছি, কিন্তু মানে একদম অরিজিনাল সোনাঝুরি হাটে প্রথমবারের জন্য আসা। এখানে আসার জন্য প্রান্তিক স্টেশন থেকেও আসা যায়। প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরি হাটের দূরত্ব 4 কিলোমিটার, আর আমরা যেভাবে আসলাম মানে বোলপুর শান্তিনিকেতন থেকে 6 কিলোমিটার। তোমরা যদি গণদেবতা বা কুলিপে আসো, তাহলে প্রান্তিক নেমে তারপর সেখান থেকে আসতে পারো। মোটামুটি ভিড় রয়েছে, এখন ঘড়িতে সময় 1টা 2 বাজে। তো এখানে আবার কি কি পাওয়া যাচ্ছে একটুখানি জাস্ট আমি দেখবো। অনেক রকমের যে ছবি,
সে ছবি দেখতে পাচ্ছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন রকমের ছবি সেগুলো যেরকম রয়েছে, সাথে সাথে মহিলাদের যে ব্যাগ সেগুলো রয়েছে। এখান থেকে তোমরা এইগুলো মানে স্মৃতি হিসাবে, মানুষের একটা ব্যাপার আছে না যে স্মৃতি হিসাবে কালেক্ট করতেই পারো। একতারা বিক্রি হচ্ছে। ভাই তোমাদেরকে এখানেই সব তৈরি করা হয় নাকি, সব শান্তিনিকেতনে? কীরকম কি দাম রাখছো এগুলোর একটু বলে দাও তো। 240, 300 এরকম করে। আচ্ছা, আর এই একদম বড়টা আপনার হচ্ছে 1150। 1150। আচ্ছা আচ্ছা, এইগুলো কি আছে গো এইগুলো? বাহ, একটু বাজিয়ে দেখাও না। ও এখনো করা নেই না ইয়ে? আচ্ছা, এই ও বানাচ্ছে, ও ছোট, ও কত বানাচ্ছে, সুন্দর করে বানাচ্ছে। আর একদম এই ছোট্টগুলো কত? 60, 60? এগুলো লেখা রয়েছে শান্তিনিকেতন, গায়ে লেখা রয়েছে সব কটা। পুরো জায়গাটা বেশ অনেকটা জায়গা, অনেক জায়গাটা জুড়ে এই টোটাল যে হাটটা, সোনাঝুরি হাটটা, সেটা বসে থাকে। আস্তে আস্তে বাজনার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তাই জন্য চলে যাচ্ছি একদম সামনের দিকে যেখানে নাচ হচ্ছে সেই জায়গাটাতে। আর শান্তিনিকেতনে আসলে এই জিনিসটা তো আমরা দেখেই থাকি, মানে এই নাচ, বিখ্যাত নাচ, সারা পৃথিবীর কাছে বিখ্যাত নাচ। দিগন্ত বিস্তৃত এই বনাঞ্চল, তার মধ্যে দিয়ে এই যে সরু সরু যে রাস্তা বয়ে গেছে, এই রাস্তা সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ, আসলে আলাদাই একটা শান্তি। সে শান্তি যেন আপনি পাবেন, আমার গায়ে কাটা দিচ্ছে, যেহেতু কবিগুরুর জায়গা বলে কথা। এখানকার যে ব্যাগ, সেই ব্যাগ বিক্রি হচ্ছে এখানে, মানে এখানেই তৈরি ব্যাগ। আলাদাই অ্যাম্বিয়েন্স, আলাদাই একদম পুরো ব্যাপারগুলো। এখানে আসলে আপনারা নাচ, অবশ্যই নাচবেন, ঠিক আছে? সুন্দর পরিবেশ। আমি একটুখানি এইদিকে সেদিকে ঘুরি, এসব জিনিসপত্রগুলো একটুখানি দেখি কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কাকুর কাছে আচার পাওয়া যাচ্ছে। কি কি আচার বেচছো কাকু? সব রকমেরই মোটামুটি দেখতে পাচ্ছি আমি এখানে, মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো একদম বেস্ট, তাই না? কি কি আচার আছে তোমার কাছে বলো? সব লাগাই দোকানটা, এমনি 5 মিনিট ঘুরে আসুন। আচ্ছা আচ্ছা, এখনো লাগানো হয়নি, আমি গন্ধ পাচ্ছি, বেশ সুন্দর কুলের গন্ধ পাচ্ছি। শান্তিনিকেতনের সেই বিখ্যাত কাজ করা পাঞ্জাবি কত দাম থেকে শুরু হচ্ছে গো? দাম আছে এখানে 300 টাকা থেকে হবে। আচ্ছা, 250 টাকা থেকে শুরু হচ্ছে দাম। বাহ, এই ধরনের বেশ খাদি প্রোডাক্টের ওপরে, তাই তো? এগুলো খাদির ওপরে। এগুলো আসবে, হ্যাঁ, এগুলো প্রিন্টের মধ্যে, এগুলো কাটার স্টিচের মধ্যে। এগুলো কিরকম দাম আছে? এগুলো 550 550 করে। বাহ, সুতোর মতো কাজ রয়েছে। অ্যাপ্লিকের মধ্যে আসবে। আচ্ছা, আর ওই ধরনের ওই যে বাংলা লেখা রকমের ওগুলো? হ্যাঁ, ওই তো এগুলো অ্যাপ্লিকের মধ্যে, এগুলো 350 করে। 350 করে। সবই এখানে মোটামুটি অনেক রকমের কালারও রয়েছে। তোমরা যারা মানে এখান থেকে কালেক্ট করতে চাও তারা অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারো। মানে আমার তো নিজস্ব মানে পাঞ্জাবি আমি নিজেও খুব পরি, আর ভালো লাগে যেহেতু, তাই জন্যই আগে চোখ পড়ে পাঞ্জাবির দিকটাতে। তোমাদের এই হাট প্রতিদিনই বসে? প্রতি সপ্তাহে প্রতিদিনই বসে। আর শনি রোববার বেশি ভিড় হয়? হ্যাঁ, শনি রবিবার একটু বাজারটা বেশি থাকে। আচ্ছা, কটা থেকে কটা অবধি বসে? 9টা থেকে যতক্ষণ দিনের আলো থাকবে ততক্ষণ। সকাল 9টা থেকে মোটামুটি ওই 5টা অবধি থাকে। 5:30 অবধি। বেশ, তার মধ্যে এসে এগুলো কালেক্ট করা যেতেই পারে, নেওয়া যেতেই পারে। এখানে ঘুরতে ঘুরতেই এই ভিতরেই সোনাঝুরি হাটের মধ্যেই দেখতে পেলাম একটা এরকম রিসর্ট দেখতে পেলাম, রামশ্যাম ভিলেজ রিসর্ট। বেশ অনেকটা বড় এই জায়গাটা, মানে একদম সোনাঝুরি হাট লাগোয়া আর কি রিসর্টটা। তো আপনারা আসলে অবশ্যই এখানে খেতে পারেন বা থাকতে পারেন। এখানে এই ভাইয়ের কাছে দেখছি অনেক রকমের জামা রয়েছে। কি প্রাইস থেকে শুরু হচ্ছে গো? 300 থেকে শুরু আছে, 300 থেকে একবার 1550 অবধি আছে। আচ্ছা, সব রকমেরই আছে এখানে। তোমার বাড়ির মা বোনেদের জন্য এখান থেকে তোমরা শাড়ি নিতে পারো। কত দাম থেকে দাদা শাড়ি শুরু হচ্ছে? শাড়ি শুরু হচ্ছে আমার কাছে 250 টাকা থেকে। 250 টাকা থেকে শুরু। আর হাইয়েস্ট কত অবধি আছে তোমার কাছে? হাইয়েস্ট আছে আমার কাছে 3250। তো এরকম দামের মধ্যেই রয়েছে, এরকম কাজ করা বিভিন্ন রকমের শাড়ি ঠাড়ি রয়েছে। এই সোনাঝুরি হাটের একদম পিছনের দিকটাতে এসছিলাম। এই যে এইগুলোকে এই ধুন্দুল বলে, এইগুলো এখানে অনেক হয়েছে। এগুলো আবার বিক্রিও হয় হাট, মানে আমাদের ওদিককার হাটফাটের মধ্যে বিক্রি হয়, যে গা ঘষে যেগুলো। এই জায়গাটা বেশ ক্রাউডেড লাগছে, কারণ চারপাশে দোকানপাট ভর্তি, তো সেটার জন্য ছাতাগুলোর জন্য আরও বেশি ভালো লাগছে। মানে
দৃষ্টিনন্দন ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে শকুন্তলা রিসর্ট। আমাদের খাওয়া দাওয়াটা আমরা এখান থেকেই সেরে নেব, শকুন্তলা রিসর্ট থেকে। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আমি ওপরে উঠে গেছি। পুরো ব্যাপারটা দেখতে ঠিক ওপর থেকে এরকম বেশ সুন্দর। আর এখানটাতে হচ্ছে এই খাওয়ার জন্য যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সেটা এরকম, মানে এখানে সব এই কাঠের চেয়ার আর কাঠের টেবিলের মধ্যে এইভাবে কিন্তু রয়েছে, আলাদা অ্যাম্বিয়েন্স একটা। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে সব কিন্তু এগুলো মাটির সেই কি বলে কলসি, মাটির কলসি, মানে একটা আলাদা বাঙালি জানা তোমরা ফিরে পাবে যদি এখানে আসতে চাও। আর এখানে এসে যদি খেতে চাও, আর খেয়ে ব্যাপারটা দেখতে হবে কেমনটা লাগে টেস্ট। এই হচ্ছে এখানকার মানে প্রাইস লিস্ট রয়েছে, ঠিক আছে। তো আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই নিরামিষ থালি, সেটা অর্ডার করেছি 180 টাকা প্লাস 5% জিএসটি, সেটা অর্ডার করেছি আমরা আর কি। আর বাকি আরও যে অ্যাড অন তোমরা করতে পারো, এখানে পরপর দাম লেখা রয়েছে, স্ক্রিনশট মেরে দেখতে পারো তোমরা। আর কিছুক্ষণের অপেক্ষা, জাস্ট পেটে কি বলবো ইঁদুর ঘোরাঘুরি করছে। একটু দেখাই আপনাদের, যেটা বলছিলাম যে এই যে চেয়ারগুলো কি সুন্দর না, মানে এইভাবে বানানো, মানে এই ডিজাইনগুলো হেভি লাগছে। টেবিলগুলো এরকম টাইপেরই, মানে পুরোপুরি কাঠের ওপর। আচ্ছা, খাবার চলে এসছে আমাদের। এই হচ্ছে খাবার, মানে ভেজ থালি যেটা অর্ডার করলাম, কি সুন্দর করে দিয়েছে, মানে পুরো মাটির পাত্রের ওপরে অনেকগুলো আইটেম রয়েছে একসাথে। পায়েস দেখতে পাচ্ছি, চাটনি দেখতে পাচ্ছি, সাথে সাথে এরকম একটা পটলের তার তরকারি, একটা ডাল রয়েছে, আর এটা একটা পোস্ত দিয়ে কিছুর তরকারি রয়েছে, সাথে সাথে ভাত পাঁপড় এই রয়েছে আর কি। আচ্ছা, আর এইদিকে রয়েছে কি এটা বেগুন ভাজা রয়েছে, আর চিপস রয়েছে, এই টোটাল রয়েছে। আমি একটুখানি ঘি খেতে ভালোবাসি বলে একটুখানি ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে প্রথম গরসটা নিই, আপনারা ওই দিক থেকে নিন গরস। শকুন্তলার রিসর্ট থেকে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মোটামুটি ঠিকঠাক খাওয়া দাওয়া, একদম বাঙালি যেরকম খাওয়া দাওয়া হয় আমাদের ঘরে সেরকমটাই খাওয়া দাওয়া। এবার একটুখানি ঘোরাঘুরি হবে এখানে, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা। আমার এইগুলো বেশ ভালো লাগে, মানে সমস্ত সব বাড়ির ওপরে সব নামগুলো লেখা থাকে না, এই যে দাস বাড়ি, মল্লিক বাড়ি, সব এগুলো লেখা রয়েছে একসাথে। এগুলো কত করে দাদু? এই যে দাস বাড়ি, এটা কত করে? বাবা, 220 টাকা। আচ্ছা, মোটামুটি এরকমটাই দাম ফাম রয়েছে। আরও কি সব আলাদা আলাদা? ও, লেখা বেশি হলে দাম বেশি। আচ্ছা, তুমি কি হাতে করা এগুলো না কেনা তোমাদের? না নয়। আচ্ছা, সব হাতে করা না? সব হাতেই করে, সব কাঠের, পুরোপুরি কাঠের উপরে। নিয়ে নাও এটা। আহা, দারুণ। আচ্ছা, 140। হ্যাঁ, দুটো। হ্যাঁ, মানে 70 করে হচ্ছে, তাই তো? দুটো কালার রয়েছে, এটা একটা কালার, আবার উপরে একটা কালার। শান্তিনিকেতনের বাউল সঙ্গীত শোনো। দেখেছি সাগরে মনের পাগল হয়ে মরমে জ্বলছে আগুনে, আর না সে যে আমার 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 বলেও আমার হয়েও আর হলো না। দেখেছি সাগরে আমি জানি দেখেছি কতই রঙে আমি দিতাম পাখির পা, কেমনি আসে যায় পাখি, কেমনি আসে যায় তারে ধরতে পারলে কোন বেরি আমি দিতাম পাখির পা। তো এরকম বাউল সঙ্গীত যদি মানে তোমরা শুনতে চাও, একটুখানি ফিল করতে চাও, তাহলে এসে শান্তিনিকেতনে এসে অবশ্যই এখানে শুনতে পারো। আপনি প্রতিদিন এখানে বসেন? হ্যাঁ, আমি এখানে প্রতিদিন বসি। আচ্ছা, প্রতিদিন ওনাকে গেলে পরে আসি না, প্রোগ্রাম থাকে তো।
আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি শান্তিনিকেতন সুভাষ মন্দির সামনে। আচ্ছা, এখানেই তাহলে উনি থাকেন। তো অনেক খোঁজার পরে এই দিদির দোকান থেকে পাঞ্জাবি নেওয়া হলো। এটাকে কি বলে জানো দিদি বললে? আজরাক। এই আজরাকের পাঞ্জাবি। তো এগুলো এখানে মানে সব আমি যেহেতু পড়ি একটু সিম্পলের মধ্যে, এখানে সব ওই আঁকিবুকি টাইপসের অনেক আছে আর কি। এগুলো ওই 380 টাকা করে বিক্রি হচ্ছে। ও নিল একটা এই ধরনের। হ্যাঁ, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, তো আরো অনেক রকমের পাঞ্জাবি বাচ্চাদের থেকে শুরু করে অনেক রকমের। তোমাদের কত থেকে শুরু হয় পাঞ্জাবির দাম? বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের 180 থেকে শুরু। 180 থেকে শুরু। আর বাকি তো বড়দের আরও অনেক আছে, অনেক অ্যাভেলেবেল, অনেক রকমেরই আছে। তোমরা এসে দেখলে ব্যাপারটা আরও বেশি ভালো হয়। বিখ্যাত মধুবনী শিল্প, সে মধুবনী শিল্পের যে আঁকা সেটা কিন্তু চলছে এখানে। এই উনি 30 বছর ধরে এখানে এঁকে চলেছেন আর কি। আপনি এখানেই প্রতিদিন বসে থাকেন? এখানেই প্রতিদিন বসে থাকেন। আচ্ছা, যেরকম কালারফুল বিভিন্ন আঁকা রয়েছে সেরকম ওই দিকে এরকম ধরনের আঁকাও রয়েছে। খুব নিখুঁতভাবে কিন্তু টোটাল বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয় এই মধুবনী আর্টের মাধ্যমে। এগুলো আপনারা কালেকশন করতে পারেন এখানে আসলে। কীরকম দাম রয়েছে এগুলোর? সাইজ উপরে দাম। আচ্ছা, কত থেকে শুরু হচ্ছে? 3000 টাকা থেকে শুরু। সোনাঝুরি হাট ঘুরে এবার আমরা চলে এসেছি শালবনির জঙ্গল দেখতে। চারিদিকে এরকম অনেক গাছ রয়েছে। আচ্ছা, একটু বলে রাখি, এইখানে তোমার ওই স্টার জলসা একটা সিনেমা হয়েছিল না, সিরিয়াল ইষ্টি কুটুম, ওই ইষ্টি কুটুমের শ্যুটিংটা এখানে হয়েছিল। আর বেলা শেষে যে সিনেমা, সেই সিনেমার শ্যুটিংও এখানে হয়েছিল, মানে এই বীরভূম জেলার শান্তিনিকেতনের এই তোমার শালবনিতে। এই মুহূর্তে শালবনির জঙ্গল ফাঁকাই বলা যেতে পারে, তবে আর কিছুদিন পর ভিড়ভাড়টা মোটামুটি হয়ে যাবে এখানটাতে। যেহেতু গরমটা পড়েছে, অনেকটাই গরম এই মুহূর্তে, এতটাই গরম, আরও যত দিন যাবে তত গরমটা পড়বে, তত আরও বেশি মানুষজন আনাগোনা লেগেই থাকবে আর কি। এখান থেকে দেখতে কিন্তু ঠিক এমনটা লাগছে, অসাধারণ লাগছে দেখতে, কিন্তু বেশ ভালো লাগে। ঘড়ির কাঁটায় এখন 3:45, এখনও সূর্য অস্তাচলে যেতে বেশ কিছু সময় বাকি। আর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি তোমায় যেন মুগ্ধ করে দেবে এখানে আসলে। মানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কলকাতার দূষণের যে পরিবেশ, এই দূষিত পরিবেশ থেকে একটা বার যদি আমরা শান্তিনিকেতনে শান্তির খোঁজে আসি, তাহলে কিন্তু অপরূপ একটা মানে মনের মধ্যে যে মুগ্ধতা, সেই মুগ্ধতা সৃষ্টি হতে বাধ্য। শালবনি ঘুরে তারপরে আবারও ভাই চলে আসলো আমাদের কোপাই নদীর তীরে নিয়ে যাবে। একটুখানি ভাইয়ের কাছ থেকে জেনে নেবো, তোমাদের এখানে যে জায়গাগুলো তোমরা ঘোরাও একদম প্যাকেজের মধ্যে, এগুলো একটু বলে দাও। প্যাকেজের মধ্যে আমাদের আছে, এবার তুমি যদি গোটা অল সাইড ঘুরুন তাহলে আমাদের 1450 টাকা পড়বে। 2 দিন লাগবে ঘুরতে। এবার তোমার শান্তিনিকেতন হোটেলে যদি যোগাযোগ করতে চান, আর যদি অনলাইনে করতে চান সেটাও ভালো, আমাদের সাথে যোগাযোগ করে যে হোটেল করতে চান তাহলে আমরা করে দেবো হোটেল। তোমার নাম্বার তো দেওয়াই থাকবে। আর যদি কেউ একদিনে ঘুরতে চায় তাহলে কি কি কভার হচ্ছে? একদিনের মধ্যে ওই খালি বাদ হয়ে যাবে দূরের স্পটগুলো, যেগুলো কঙ্কালীতলা মায়ের মন্দির আছে ওইগুলো, তারপর এদিকে আছে কামারকুটি, এদিকে আছে তারপর রাজবাড়ি, একটু দূরে গুলো একটু বাদ হয়ে যাবে। আচ্ছা, বেশ। একদিনে 2 দিন থাকলে কমপ্লিট হয়ে যায়। এই রাস্তাতেই আমি দেখতে পেয়েছি একটা পলাশ ফুলের গাছ। এই পলাশগুলো যেহেতু আরো ফুটবে আর কি, এই টোটাল লাল হয়ে যাবে আর কি, অরেঞ্জ কালারের। চলো একটুখানি গিয়ে দেখে আসি। আর কিছুদিন পর আসলে না তোমরা পুরোপুরি লাল দেখতে পারবে, বেশ ভালো লাগবে তখন দেখতে। হ্যাঁ, মোটামুটি আর 1 সপ্তাহের মধ্যে আরো পুরো ফুল গাছগুলোতে পুরো ফুলে ভরে যাবে একদম। সুদূর কলকাতা থেকে জার্নি করে এখন আমি রয়েছি কোপাই নদীতে, যাব ওই কোপাই নদীর তীরে। মনে আছে সেই কবিতাটার কথা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পরের লাইনগুলো কমেন্ট করে কিন্তু তোমাদের জানাতে হবে। সূর্য যাবে অস্তাচলে, আর তার আগে
ওই কাকা সাইকেল ডুবিয়ে তারপর যাচ্ছে হচ্ছে ওইদিকে। ও কাকা, কাকা সাইকেল ডুবিয়ে কি মানে মাছ নিচ্ছিলে? কাকা পাত্তাই দিল না আমাকে। গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে আমি যাব, অপেক্ষায় রইলাম ছুটি, কবির দেশে ছুটির আমেজ। নদীর যে জলভাগটা সেটা আপাতত তো এইরকমটা রয়েছে। হ্যাঁ, জল ধীরে ধীরে কমে আসছে, কেননা গ্রীষ্মকাল যেহেতু, তাই জন্য জলটা আরও দিনে দিনে আরও কমবে আর কি। ওই দিকটাতে ঠিক ব্যাপারটা এরকমটা। এই মুহূর্তে না কেমন যেন একটা মানে মনের ভিতরটা শান্ত হয়ে যাচ্ছে। তোমরা যখনই মানে শান্তিনিকেতন আসবে, সোনাঝুরি হাট, শালবনি দেখার পর অবশ্যই কোপাই নদীতে কিন্তু আসতেই হবে। এখানে আর দেখানোর মতো কিছু নেই, জাস্ট ওই ফিলটুকু নেওয়ার জন্য আসা, এই হচ্ছে ব্যাপার। মানে নদীর অবস্থাটা ঠিক এমনটা হয়ে আছে এখন। ওপার থেকে চলে এসেছি এপারে, এপারের অবস্থাটা ঠিক এরকমটা। কাকা এখানে নদীর অবস্থা এরকম কেন? কেউ কি কোনো সংস্করণ করে না? এখন জল শুকিয়ে গেছে না, এখন খরা পড়ে গেল। আর বৈশাখ মাসে সত্যি জল থাকে? ওই হাঁটু জল, এই জলই থাকবে। মানে সেই আমাদের ছোট নদী চলে আগে বাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ওটা সত্যি হয়? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা, তোমরা এখানে তাহলে এই ক্ষেতের চাষাবাদ তো পুরোপুরি ডুবে যায়? এগুলো সব ডুবে যায়, ব্রিজ ডুবে যায় 2-4 দিন বর্ষার জলে। আচ্ছা, বর্ষা যখন হয় তখন চারধার থেকে বৃষ্টি নামার পর ওই ব্রিজ ডুবে যায়। ওই ছোট ছোট পিলারগুলো দেখতে পাচ্ছেন, ওই পিলার ডুবে যায়। আচ্ছা, মানে ওই ব্রিজটার কথা কাকা বলছে আর কি। হ্যাঁ, ওই দিকটাতে খানিকটা এরকম অবস্থা, মানে জলটা কমে গেছে আর কি। এখন জল কমে, এখন খরা ভরে এরকমই জল থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাস যখন বর্ষা হবে, যখন বৃষ্টি তখন পুরো ডুবে যাবে একদম। ঘুরলাম শান্তিনিকেতন, শান্তির খোঁজে এসেছিলাম শান্তিনিকেতনে। দেখালাম তোমাদের সোনাঝুরির হাট, সাথে সাথে শালবনি জঙ্গল আর এই কোপাই নদীর পার। খানিকটা শান্তি যদি পেতে চাও তাহলে অবশ্যই আসতে হবে এই শান্তিনিকেতনে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারবেন। আর আমার সাথে যদি জুড়ে থাকতে চান আগামী দিনে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমি যেখানে যেখানে যাব আপনারাও আমার সাথে সেখানে যেতে পারবেন, মানে ক্যামেরার ওপার থেকে। চলুন তাহলে আজকের এই সফর এখানেই শেষ করব। সূর্য তো ডুববে ভাব, এরকম ব্যাপার স্যাপার হালকা দেখা যাচ্ছে আর কি। আবারও নতুন কোনো একটা সফরে দেখা হচ্ছে সকলের সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব। এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি আসলাম শান্তিনিকেতন, সেই পার্টটা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আই বাটনে দেওয়া রয়েছে। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা আবার করতে হবে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থাকবেন সবাই, টাটা।